আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে রামাদান মোবারক। পবিত্র রমজান মাস চলছে আর আজকে 15 রোজা। তো আমরা সবাই পুরো পরিবার মিলে ঠিক করলাম যে আজকে ইফতারটা বাহিরে করব। তো এই জন্য আমরা চলে এসেছি মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড পার হয়ে তাজমহল রোডের মাথায় দ্য মুঘল এম্পায়ারে। তো রেস্টুরেন্টটা মোটামুটি মানুষে ভরা ছিল আর রেস্টুরেন্টের রিভিউ ভালো ছিল, এই জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি ইফতার করতে। উত্তম প্রতিদান প্রদান করতে পারো আর আমাদের সকলকে তোমার খালেস বান্দা হিসেবে মাহবুব বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বে কারীম, আমাদের যাদের যাদের আব্বা আম্মা কবরের জগতে চলে গেছেন, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আল্লাহ সকলের জীবন জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل كلمة طيبة عند موتنا لا إله إلا الله محمد رسول الله। তো এই যে আমাদের ইফতার চলে আসলো আর ইফতারে আমরা অর্ডার করেছিলাম মাটন কাচ্চি, সাথে ছিল ফিরনি, চিকেন রোস্ট, লেবুর শরবত ছিল আর খেজুর ছিল। তো খাবারের মান ভালো ছিল। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম, আজানের অপেক্ষা ছিল সবার। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, আমার বেশ পছন্দ হয়েছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমি যাব আমার বাবার বাড়ি। তো আমার ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে এবং এখন আমি কমলাপুর স্টেশনে অলরেডি চলে এসেছি। আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। তো এই যে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর আমরা উঠেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড উঠেছিলাম জয়ন্তিকা এক্সপ্রেস, আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসে। ট্রেনটা খুবই জোরে চলছিল, আমরা মাত্র পৌঁছে গিয়েছি 1 ঘন্টা 40 মিনিটে। আর যেতে যেতে এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে গেলাম। আর বাসায় পৌঁছেই ইফতারের আয়োজন করেছে আমার আম্মু। এই যে ছোলা ভুনা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর সালাদ, শরবত, আর ফ্রুটসের মধ্যে ছিল গ্রেপস আর গোয়াভা। তো মায়ের হাতের অনেক সিম্পল আয়োজনও অনেক শান্তির আর অনেক অমৃত মনে হলো যে অনেক দিন পর একটু শান্তিতে ইফতার করেছি মনের মতো করে।
আর এটা হলো আমাদের বাসার পেছন সাইডটা, একদম বন জঙ্গলের মধ্যে আমাদের বাসাটা, আর মেঘনা নদীর একদম তীর ঘেঁষেই। তো এই যে এখানে প্রচুর গাছপালা আছে, আর এত এত পাখি, বিভিন্ন রং বেরঙের নানান প্রজাতির পাখি আছে এখানে। আর এই যে এই গাছটাতে কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল। তো এই তো চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। বেশ ভালো লাগছে, এই পাখির কিচিরমিচির আওয়াজগুলো শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে। আর এটা হলো বাসার সামনের সাইডটা। এখানেও প্রচুর গাছপালা, অনেক কাঁঠাল গাছ আছে, আর কাঁঠাল একদম অনেক অনেক কাঁঠাল ধরেছে। এগুলো পাকলে পরের বার এসে খেতে পারবো। এখানে অনেক পাখি আছে, প্রচুর পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায় সারাদিনই। চিল, ঈগল, তারপর টিয়া, ময়না, কোকিল, ঘুঘু, কত রকম পাখি যে দেখেছি, এগুলো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। আর আমাদের বাসা থেকে কিন্তু নদীর চরটা দেখা যায়। আর আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, এই জন্য দিনটা খোলা হয়ে আছে, আর দূর থেকে ক্যামেরায় বোঝাও যাচ্ছে না ওরকমভাবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল আছে, রাত হলেই শুরু হয় শেয়ালের ডাকাডাকি। আর এটা হলো পরদিন সকালবেলা, আমি আর আমার ছোট ভাই ছাদে উঠেছিলাম। তো ছাদ থেকে কিন্তু মেঘনা নদীটা দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে দিনটা একটু মেঘলা মেঘলা, সম্ভবত বৃষ্টি হচ্ছে ওই পাশটাতে। ওই যে দেখা যাচ্ছে আশুগঞ্জ সার কারখানা। তো আর আমরা সার কারখানার কোয়ার্টারেই থাকি, যেহেতু আমার আব্বু সার কারখানায় জব করে। আমার জন্মও এখানে হয়েছে। এটা কিন্তু ঈগল পাখি, আর এটা অনেক বড় একটা ঈগল পাখি। দেখতে ছোট লাগছে কারণ আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম, আর ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না কারণ আমার মাথার উপরে আরও 2-3টা ঈগল পাখি আক্রমণাত্মক ওয়েতে আসছে। অনেকগুলা চিলও আসতেছে বারবার আক্রমণ করার জন্য। এগুলোর জন্য ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন। এই যে এখানে একটা বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।